গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো এই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, কোথায় যাব আজকে তোমাদেরকে নিয়ে যাব, দেখতে পারবে অবশ্যই, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর এই যে মন্দিরের সামনে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, তো মাকে দর্শন করে এই যে গাড়িতে উঠে পড়লাম। তো আমরা যাব আজকে অনেকটা দূরে লং ড্রাইভে। আর আমার না ঘুরতে সত্যি খুবই ভালো লাগে, কিন্তু সময় হয়ে ওঠে না, সংসারের চাপে, বাড়ির কাজকর্ম সব কিছু মিলিয়ে মানে কোথাও যাওয়া হয় না। হ্যাঁ, একমাত্র দরকারে বের হতে হয়, কিন্তু দরকারি জিনিসটা আলাদা আর ঘুরোটা আলাদা। তো আজকে আর কিছু দরকারে যাব না, আজকে যাব ঘুরতে। সামান্য দরকার রয়েছে, তবে ওটা অসুবিধা নেই। আর এই যে দেখো, আমি, আমার বর আর ওর বন্ধুর বউ আর ওর বন্ধু তো যাচ্ছি। একা একা ঘুরতেও ভালো লাগে না। তো বাইকে একা একা ঠিক আছে, কিন্তু বড় গাড়িতে একা একা ভালো লাগে না। আর মেয়েকে বললাম যে চলো আমাদের সাথে নিয়ে আসবো, আর মেয়েকে ছাড়া তো একা একা ভালো লাগে না, বাচ্চা ছাড়া। কিন্তু ওর জেদ, ও আসবে না কোনো মতে, ও যাবে ওর মামা বাড়ি, কারণ ওর অনেক বান্ধবীরা মামা বাড়িতে এসেছে, মানে আমার বোন, আশেপাশে যারা সবারই বাচ্চাদের পরীক্ষা ছুটি হয়ে গেছে, তো ওরা বাপের বাড়িতে এসেছে, আমি শুধুমাত্র যাইনি। তো ও ওই সমস্ত শুনে, আমার বাপের বাড়ি তো বেশি একটা দূরে না, সামনে, তো ও কিছুতেই আসবে না, ও মামা বাড়ি যাবে। তারপরে কি আর করার, তো ওকে দিয়ে এসেছি। তারপরে এই যে দেখো, একটু আমাদেরও ভিডিও করছিলাম, ওকে বললাম এদিকে তাকাও একটু, সবাইকে দেখাও, সবাই তোমাকে দেখতে চাইছে। তারপর এখানে রেলগেট ছিল, প্রচণ্ড জ্যাম। আর দেখো কি হারে টোটো, অনেক টোটো বেড়েছে, যাই হোক সুবিধাও হয়েছে। তারপর এই যে রোডের পাশে রয়েছে কেন্দ্রীয় স্টেডিয়াম, তো এটা জলপাইগুড়িতেই আর কি। তো রোডের ধারে, সেই কারণে দেখতে পেলাম, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। তেমন একটা এখানে আর কি খেলা হয় না, পড়েই রয়েছে, যা আর কি শুনলাম। জানি না, কখনো আসিনি জলপাইগুড়িতে, তেমন একটা আসাও হয় না। কিন্তু জলপাইগুড়িটা আমাদের ডিস্ট্রিক্ট, তবুও আমাদের তেমনভাবে জলপাইগুড়িতে আসা হয় না। একমাত্র অফিসিয়ালি কাজগুলোর জন্য জলপাইগুড়িতে আসতে হয়, কারণ ডিস্ট্রিক্ট যেহেতু। আর শিলিগুড়িটা আমাদের পাশে, সেই কারণে প্রত্যেকটা কাজে আমরা, মার্কেট বলো, একটু ঘুরতে যাওয়া বলো, সব কিছুটাই শিলিগুড়িতে। আর এদিকে ব্যাক সাইড হয়ে যায়, তো তেমন একটা আসা হয় না। আর এই যে এই অফিসে আমার একটু দরকার রয়েছে, তো এই অফিসে ঢুকবো, দেখি প্রচণ্ড জ্যাম। তো এই যে আশাকর্মী, এদেরই হচ্ছে একটুখানি মিছিল ছিল, হয়তো এদের টাকা বাড়ানোর জন্য এই সমস্ত মিছিল হচ্ছে। যাই হোক, আমার এখানে একটু সামান্য দরকার আছে, তো এর সারাও হয়ে গেল। না তুমি শুধু দরকার নেই, তো পয়সা তুমি ঠকা দিন নাকি? দুইটা দাও। কত কত করে? চাট চাট কত করে? কোথায় গেল লোকটা? ওদিকে বানাচ্ছ, আমি এদিকে ভিডিও করতেছি। লোকটা আমি এদিকে ভিডিও করতেছি, ওদিকে বানাচ্ছ। তো এখানে চাট, ফুচকো খুব সুন্দর সুন্দর না জিনিস বিক্রি হয়। তো এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, তো ওর সাথে অনেক দিন পরে দেখা হয়েছে, তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেলাম, আর এই যে চাট খেলাম। তো চাটটা সত্যি খুব ভালো হয়েছিল, কিন্তু চাটের মধ্যে না শুধু আলু দেয়, আলুটা না আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আর একটু যদি সিদ্ধ মটর দিত না, তাহলে আরও বেশি ভালো হতো। আর আলুটা তেমনভাবে খাওয়াটাও ভালো না, এমনিতেই তো সুগার হলে আলু খায় না, ফ্যাটের জন্য আলু খায় না, তার জন্য আমার কাছে আলুটা তেমনভাবে পছন্দও না। আর আমি তো প্রচণ্ড ডায়েট করি, কিন্তু এই সমস্ত লোভ সামলাতে পারি না, কি আর করার, খেতেই হয়। মুখটাকে আর বেঁধে রাখতে পারি না, এমনিতে ডায়েট করি, তেমন একটা মোটা না, তবুও চেষ্টা করি যাতে এর থেকে বেশি ফ্যাট না হয়। তো তারপর একটা দুঃখের বিষয় এটাই, আমি ঘুরতে গেছি, আমি ভিডিও করতে আর পারলাম না, তোমাদের দেখাতে পারলাম না। আমার মোবাইলে না চার্জ ছিল না, সেই কারণে প্রথমে যখন বাড়ি থেকে বেরিয়েছি, তখন আর দেখে বের হইনি যে মোবাইলে চার্জ নেই। কারণ বাচ্চারা না এত মোবাইল দেখে, ওরা মোবাইল দেখে মোবাইলটাকে কি করে, চার্জে না দিয়ে, ওরা তো আর জানে না চার্জটাকে দিয়ে রাখে, কি করে চার্জে দেয় না। কিন্তু আমি যখন যে মুহূর্তে বের হবো, সেই মুহূর্তে 5 মিনিট আর কতটুকু চার্জ হবে, সেই কারণে আর চার্জও দিইনি, আর মোবাইলে ভিডিও করতে পারিনি। দেখো, আসার পথে আমি একটা সুন্দর রেস্টুরেন্টে ঢুকবো, সুন্দর এই কারণেই বললাম, এটা হচ্ছে আমার আর কি বিয়ের
আগে আমরা এই রেস্টুরেন্টে প্রচুর এসেছি। তো এই কারণে আমার কাছে এই রেস্টুরেন্টে না অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আর আমার তো বিয়েটা লাভ ম্যারেজ, সেই কারণে এই রেস্টুরেন্টে না মানে বিয়ের আগে প্রচুর আসা হতো, সেই কারণে একটা স্মৃতি জড়িয়ে রয়েছে। তো এই যে দেখো ঢুকে পড়েছি, ঢুকে পড়ে এই যে আমরা বলতে আমরা তো একা যাইনি, আমি, আমার বর, ওর বন্ধুর বউ, তো ওরা ছিল একটু বাইরে ছিল। আর এই যে দেখো আমরা ঢুকে পড়েছি, এবারে আমরা বসবো এখানে আর খাবার অর্ডার করব। আর এখানকার খাবার আমার কাছে তো প্রচণ্ড ভালো লাগে। তো দেখো কি অর্ডার করি, বেশি কিছু হয়তো খেতে পারবো না কারণ আজকে প্রচুর খেয়েছি। তারপর এই যে ওয়াশরুমে এসে একটু হাত ধুয়ে নিলাম। তো তারপর এখানে ভারী কিছু খাইনি, খেয়েছি অনেক কিছু কিন্তু ভারী কিছু খাইনি, তাই ভাবলাম একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করি। আমার কাছে এই রেস্টুরেন্টের ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা খুবই ভালো লাগে। তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করলাম, আর আমার বর অর্ডার করলো নান বাটার মশলা। যাই হোক, দেখছো প্লেটটা একদমই পরিষ্কার হয়ে গেছে। যা খেয়েছি অল্প খেয়েছি কিন্তু খুবই পরিষ্কার করে খেয়েছি। আমার কাছে না প্রচণ্ড ভালো লাগে এই রেস্টুরেন্টের খাবার, তাই তোমাদের প্লেটটা দেখিয়ে দিলাম যে এত টেস্টি খাবার। তোমরা যদি কখনো জলপাইগুড়িতে আসো, একবার হলেও হোটেল প্রীতমে ঢুকো, সত্যি আমার কাছে তো দারুণ লাগে খাবার, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়লাম কারণ অনেকটা লেট হয়েছে, মেয়েও রয়েছে ওর মামা বাড়িতে, সেই কারণে টেনশনও হচ্ছে। তো বন্ধুরা আজকে সত্যি অনেক আনন্দ হলো, অনেক সুন্দর ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু দুঃখের বিষয় একটাই যে তোমাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করতে পারলাম না। কোথায় গেছি কি করেছি সবটা আর শেয়ার করা হয়নি, কারণ মোবাইলে চার্জ ছিল না। তো কিছু করার নেই, এই যে একটু সেলফি তুলেছিলাম। তো বন্ধুরা ভালো থেকো, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, গুড নাইট।